আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন দম বিরিয়ানি করে দেখাবো। এই বিরিয়ানিটা এতটাই মজার যে আপনারা যদি একবার রান্না করেন তাহলে বারবার এই চিকেন দম বিরিয়ানি রান্না করবেন। আমি যেভাবে রেসিপিটি করেছি সেভাবে যদি করার চেষ্টা করেন তাহলে পারফেক্ট চিকেন দম বিরিয়ানি আপনারা রান্না করতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে চলেন দেখে নিই পুরো রেসিপিটি। চিকেন দম বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগি নিয়েছি, আর টুকরাগুলোকে একটু বড় করে কাটতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1/3 কাপ দিয়ে দিচ্ছি এখানে টক দই, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখানে লবণটা নিজের স্বাদ বুঝে দিতে হবে। এবারে দিচ্ছি চিনি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, সেই সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়া দিব 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিতে হবে 1 চা চামচ। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মশলা কম বেশি করতে পারবেন। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে। সেই সাথে আস্ত গরম মশলার মধ্যে 1 টুকরা দারচিনি স্টিক, 2টা তেজপাতা, একটা বড় এলাচ, 6-7টা সবুজ এলাচ আর 6-7টার মতো লং দিয়ে দিতে হবে। এবার সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব, কারণ আমার হাতে যথেষ্ট সময় আছে। ম্যারিনেট করা শেষ, এখন আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমরা একটা মিশ্রণ তৈরি করব, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, এতে করে দুধটা বেশ ঘন হবে। 1/2 টিস্পুন দিলাম আমি কেওড়া ওয়াটার আর 1/4 কাপ পরিমাণ ঘি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমরা একটা সাইডে রেখে দিব। এটা আমরা আমাদের দম বিরিয়ানিতে ব্যবহার করব। আজকের বিরিয়ানি রান্নার জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল, আর এই বাসমতি চালকে আমি 30 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবো। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তো 30 মিনিট অপেক্ষা করছি চালটা ভালোভাবে ভিজার জন্য। সেই ফাঁকে আমরা চুলায় গরম পানিটা রেডি করব। এখানে আমি 6 কাপের মতো পানি নিয়েছি। এখন এর মধ্যে 1/2 টিস্পুন শাহি জিরা, 2টা তেজপাতা, একটা স্টার অ্যানিস, দারচিনি টুকরা, 3-4টা লং, 3-4টা এলাচ, একটা বড় এলাচ দিয়েছি। সেই সাথে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা এমনভাবে দিবেন যেন পানিটা অতিরিক্ত লবণাক্ত মনে হয়, তাহলে চালের মধ্যে লবণটা পারফেক্টভাবে যাবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে পাতা, 1 টেবিল চামচ পুদিনা পাতা। সব কিছু ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখবেন আমাদের পানি থেকে বলক চলে আসছে, তখন ভিজিয়ে রাখা বাসমতি চালগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো চাল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিবেন, কারণ দেখা যায় গরম পানিতে চাল দিলে সেটা অনেক সময় দলা পাকিয়ে যায়। এখন এই চালটাকে আমরা 80%-এর মতো ভাত রান্না করে নিব। পুরোপুরি ভাত রান্না করা যাবে না, আমরা 80 থেকে 90%-এর মতো রান্না করব। তো আমি এই পর্যায়ে
যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি সব উঠিয়ে নিচ্ছি, সেই সাথে পুদিনা ধনে পাতাগুলোকেও তুলে নিতে হবে, কারণ এগুলোর ফ্লেভার খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে আমাদের রাইসের মধ্যে। তো মোটামুটি আমি আমাদের রাইসটাকে 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। দেখেন কত সুন্দর লম্বা লম্বা হয়েছে আমাদের রাইসটা। এখন রাইসটাকে আমি পানি থেকে তুলে একটা স্ট্রেনারে নিয়ে নিব আর সম্পূর্ণ পানিটাকে ঝরিয়ে নিব। মনে রাখবেন 80%-এর মতোই সেদ্ধ করবেন। হাই হিটে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলে কিন্তু আমাদের রাইসটা 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমাদের বাসমতি ভাত রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আবারও চুলাতে চিকেনটাকে রান্না করার জন্য। একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি প্রথমে আলু ভেজে নিব। আমি 4টা আলু মাঝ বরাবর কেটে একটু বড় সাইজ করে কেটেছি। এখন এই আলুগুলোকে আমরা ভাজবো। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট দুই পাশে হালকা একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি আর হাই হিটে ভাজবো। কিছুক্ষণ ভাজার পর আলুগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, কারণ এগুলো এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। সেম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন এই পেঁয়াজটাকেও আমরা বেরেস্তা করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করব। কিছুক্ষণ পরে দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম লালচে কালার হয়ে আসবে। তো আমাদের পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম তৈরি। আমি এখন এই পেঁয়াজের বেরেস্তা তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, যেন বাড়তি তেলটা ঝরে যায়। আর এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমরা চিকেনটাকেও রান্না করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে দেওয়ার পরে তেলের সাথে চিকেনটাকে 2 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পাত্রে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেখানে 1/2 কাপের মতো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেই পানিটা চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করব যতক্ষণ না চিকেন সেদ্ধ হচ্ছে, সেই সাথে ঝোলটা শুকিয়ে একদম তেলটা উপরে উঠে আসে। আমি হাই হিটে রান্না করব, না হয়তো চিকেন থেকে অতিরিক্ত তেল উঠে আসবে। আর এই চিকেনটা কিন্তু আপনাদের কষাতে হবে না, কষালে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। প্রায় 10 মিনিটের মতো আমি চিকেনটাকে রান্না করেছি। দেখেন চিকেনটার অবস্থা কেমন হয়েছে। এবারে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা। এবার এর মধ্যে 80% সেদ্ধ করে রাখা রাইস দিয়ে দিতে হবে। সম্পূর্ণ রাইস দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দুধ আর ঘিয়ের মিশ্রণটা। ভালোভাবে নেড়ে চেড়ে দুধ আর ঘিয়ের মিশ্রণটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি। তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে বিরিয়ানি থেকে, তাই আমি দেই। তারপর আরও 1 টেবিল থেকে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে।
মাওয়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন সামান্য একটু ঘিয়ের সাথে মিশিয়ে। এবারে আমি হলুদ ফুড কালার দিয়ে দিচ্ছি, খুবই সামান্য করে দিচ্ছি, 2-1 ফোঁটা করে, তবে এটা অপশনাল, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। তারপর আমার পছন্দের আলু বুখারা দিয়ে দিচ্ছি। আলু বুখারা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে সেটা স্কিপ করা যাবে, তবে আমি আলু বুখারা পছন্দ করি তাই আমি দিই। 1 টেবিল চামচ পরিমাণ দিলাম কিশমিশ। এবারে বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা একদম লো হিটে 40 মিনিটের মতো দমে দিব। ঢাকনায় যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটাকেও বন্ধ করে দিতে হবে। আর এই 40 মিনিটে ঢাকনা কোনোভাবে খোলা যাবে না, চুলার আঁচটা লো হিটে রাখবেন। 40 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, আর আমাদের দম বিরিয়ানি কিন্তু এখন একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে আমাদের বিরিয়ানি থেকে। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে, আমাদের রাইসগুলো একটু কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর একটা কালার হয়েছে। তো এই ছিল আমার আজকের চিকেন দম বিরিয়ানি রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।